আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আলো খাতুন আপু। তো আলো আপু, উনি আউটার মার্কেট প্লেস থেকে প্রায় $600+ ইনকাম করছেন। সবগুলো হচ্ছে আউটার মার্কেট প্লেস থেকে, এবং পেমেন্টও উনি হাতে পেয়েছেন। তো এই বিষয়বস্তুটি আমরা ওনার কাছে জানার চেষ্টা করব, এবং ওনার নাকি আমি যতটুকু জানি ওনার ফাইবার অ্যাকাউন্ট ওনার হচ্ছে ডিজেবল হয়ে যায়। তো এই পুরো হিস্টোরিটাই আমরা ওনার কাছে জানার চেষ্টা করব, যে ওনার অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার পরও উনি কিভাবে আউটার মার্কেট প্লেস থেকে তোমার রেভিনিউ জেনারেট করতেছেন, কিভাবে ক্লায়েন্ট পাচ্ছেন। তো এই বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করবো, এবং সেই সাথে যারা হতাশ আছেন এবং যারা নতুন ফ্রিল্যান্সার আছেন, আপনারা যে ক্লায়েন্ট পাচ্ছেন না, কেন পাচ্ছেন না, সেটাও আমরা মানে এই ভিডিওতে আসলে খুঁজে পাওয়ার চেষ্টা করব। তো আলো আপু, আপনি সব মিলে কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি বলতেছেন কোথা থেকে? বর্তমানে আমি আছি টাঙ্গাইলে, কিন্তু আমার হচ্ছে আসল আমি যেখানে থাকি সেখানে হচ্ছে কুষ্টিয়া, মানে আমার বাড়ি মূলত কুষ্টিয়ায়। আপনার বাসা হলো কুষ্টিয়া, আচ্ছা। এবং আপনি বললেন যে আমি আপনার পিছনের যে একটা ড্রেস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বাহিনীর ড্রেস। আপনি বললেন যে কি আপনার হাজবেন্ড কিসে জব করে? আর্মিতে আর্মিতে জব করে। আর্মিতে জব করে। তো আর্মিতে জব করার সত্ত্বেও একজন আপনি ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং করতেছেন, এটা আপনার হাজবেন্ড কি করতে দেয় না? ওনার এই পরামর্শে আপনি হচ্ছে আসছেন? আমি, হ্যাঁ, আমার বিয়ের পরে আমার হাজবেন্ড আমার পিসি কিনে দেয় আর কি। আমি হচ্ছে সে বলছে এই আমি করতে পারতেছি আর কি। ও আচ্ছা আচ্ছা, আমার হাজবেন্ড আপনাকে উদ্বুদ্ধ করছে ফ্রিল্যান্সিং করার জন্য, যাই হোক, আচ্ছা। তো এই আপনি ফ্রিল্যান্সিং কতদিন ধরে জড়িত ফ্রিল্যান্সিং এ? 2 বছর ভাইয়া, মানে 2 বছর, আর আচ্ছা। 2 বছর ধরে, 1 বছর আমি টোটালি কাজ করছি এসে, মানে মার্কেট প্লেসের মধ্যে এক টোটালি কাজ করছি। তারপর হচ্ছে মার্কেট প্লেসের বাইরেও টুকটাক করতাম, কিন্তু একটা ভাইয়ের সাহায্যে করতাম। তারপরে সেই ভাইয়াটা পরে ওনার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পরে আমি আর কাজ করতে পারতাম না। পরে আবার আচ্ছা মার্কেট প্লেসে ফিরে যাই, দুজনে শেয়ারে করতাম আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনার মার্কেট প্লেসে যেটা আপনি বললেন যে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আপনার ব্যান্ড হয়ে যায়, মানে ডিজেবল হয়ে যায়, কেন? এটা কি মানে কি অ্যাকাউন্ট ছিল? মানে কতগুলো কাজ করার পরে এই ঘটনা ঘটে? আমি টোটালি 1 বছর ধরে কাজ করছি এখানে, প্রায় $1000 প্লাস ইনকাম করছে এখান থেকে। ওইখানে মানে বাইরে থেকে ফেসবুক থেকে কিছু বায়ার নিতাম, ওইখান থেকে নিয়ে ভাইবারে যাইতাম, আবার বাইরে মার্কেট প্লেসেও কাজ করতাম। কিন্তু খুব একটা বেশি হতো না, কারণ সংসারের কাজ টাজ করে টোরে তো বেশি সময় থাকে না আর কি। তাও যেটুকু হয়তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার ওই যে একটা ভিডিও দেখছিলাম লিঙ্কডইন থেকে আর ফাইবারের থেকে, কিভাবে হচ্ছে এখানে আমি এসইওর কাজটা করছি। এসইওর কাজটা পারতাম না, হুম মানে হুম। ইউটিউব এসইও। আমি হচ্ছে লিড জেনারেশনের কাজ করতাম, আর হচ্ছে মানে এই লিড জেনারেশনের কাজ দিয়ে যা আর কি আর্নিং হতো তাই। আর ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে ডাটা মাইনিং, এগুলো করতাম আর কি। আচ্ছা পরে এসইও আপনার ভিডিও দেখেই শিখছিলাম। আর আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে এসইওর বায়ার খুঁজে বের করা যায়, লিঙ্কডইন থেকে পেয়েছি। আর হচ্ছে এখানে ফাইবার থেকে ওই যারা হচ্ছে এখানে ইউটিউবে নিয়ে কাজ করে চ্যানেল খুলে, তাদের হচ্ছে এখানে প্রোফাইলে যে রিভিউ দেখে দেখে তাদের হচ্ছে এখানে ওই ইমেইলে দিতাম। আপনার যে ইমেইলে দেওয়ার পরে তারপর ওনারা নক দেয় আর কি। আমি প্রায় 200-র বেশি ইমেল দিছি আর কি। আচ্ছা, আপনি আহ, মানে আমি দুইটা টেকনিক দেখাইছিলাম, যে ইউটিউবের ক্লায়েন্ট, ইউটিউব ভিডিওসের ক্লায়েন্ট কিভাবে পাওয়া যায়। আপনি আসলে কোন টেকনিকটা অবলম্বন করছেন এবং ক্লায়েন্টকে কোথায় আউটরিচ করেন? বুঝি নাই ভাইয়া আপনার কথা। মানে আপনি ক্লায়েন্টকে কোথায় আউটরিচ করেন আর কি? আহ, আমি হচ্ছে ওই আপনার হচ্ছে ফাইবার থেকে নিচ্ছি। ফাইবার থেকে আপনার যে রিভিউ গুলো দেয় না, রিভিউ দিলে পরে বায়ারের একটা ইউজার নেম থাকে আর কি। জি জি জি। ইউজার নেম গুলো কপি করে হচ্ছে ইমেইলে যে ওইগুলো হচ্ছে এখানে মানে পেস্ট করে @gmail.com লিখে তারপরে ওনাদের কাছে হচ্ছে এখানে পাঠাই দিই। আমার পোর্টফোলিওটা পাঠাই দিই যে আমি আমি এরকম কাজ করতে পারি। আপনি আপনি এরকম মানে ওনার হচ্ছে এখানে চ্যানেলের নামটা দিয়ে সার্চ দিয়ে, ইউটিউবে সার্চ দিয়ে খুঁজি আগে, তারপর ওনার চ্যানেলে এসইও করা আছে কিনা দেখি আর কি। তারপরে পুরো স্ক্রিনশট দিয়ে ওনার কাছে ইমেইল পাঠিয়ে দিই আর কি। 200 প্লাস ইমেল দেওয়ার পরে পরে একবারে 4-5 জন একদিনেই নক দিছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর? পরে ওনার সাথে নক নক দেওয়ার পরে উনিরা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়, ওনাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলি। কেউ টেলিগ্রাম একটা লিংক দেয়, তাদের সাথে টেলিগ্রামে যোগাযোগ করার পরে উনিরা ওইখান থেকে আর কি দেয়। আমি আমার একটা সবচেয়ে বড় কথা, আমি হচ্ছে যাদের কাজই করছি বেশিরভাগ পেমেন্ট সম্পূর্ণ আগে দেওয়া হয় দেশে, তারপর আমি কাজ করছি আর কি। উনিরা মানে আমি কাজের এই আপনার যে পোর্টফোলিওটা দিছিলেন না, উনার কাছে ওই পোর্টফোলিও দেওয়ার পরে উনি বলে ঠিক আছে আমি তোমার পেমেন্ট আগে দেবো, তারপর তুমি জানো তুমি কাজ করবা, এরকম। আমি আচ্ছা। তো আউট অফ সবকিছু এরকমই কাজ করছি।
আচ্ছা, আউটার মার্কেট প্লেসে যে কাজগুলো করছেন সম্পূর্ণ পেমেন্ট আগে নিয়ে নিছেন, তো আউটার মার্কেট প্লেস থেকে টোটাল, আউটার মার্কেট প্লেস থেকে টোটাল কত ডলারের কাজ করলেন? বললাম 650 প্লাস মানে হাতে পাইছি। আর হচ্ছে আপনার কালকে বললাম না যে আপনি হচ্ছে আমার হচ্ছে পেপালে এক সার্ভিসে অ্যাড করে দেন, 150 ডলারের একটা পেমেন্ট নিব। ওইটা হাতে পাইনি আর কি, ওই আপুর সাথে কথা হয়েছে। আর 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 আল্লাহ আজকে রাত্রে ইনশাল্লাহ পাবো আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে 650 আর 150, প্রায় $800। তো আহ, এখন আপনি বলেন যে এই ক্লায়েন্ট পেতে আপনি ক্লায়েন্টকে মেল করতেন, ক্লায়েন্টটা হচ্ছে আপনাকে 4-5টা ক্লায়েন্ট একদিনে মেল করে, সেখান থেকে আপনার হুম। ক্লায়েন্টরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়, টেলিগ্রাম নাম্বার দেয়, সেখানে তাদের সাথে তোমার হচ্ছে কমিউনিকেশন করে আপনি কাজগুলো নিয়ে থাকেন। তো পার ভিডিওর জন্য কত ডলার, মানে কি চুক্তিতে কাজ করেন আর কি? আমি হচ্ছে ভাই এসিও করি, এসিও করে দিই তাদের। আর হচ্ছে শুধু এসিওই করে দিই। আর চ্যানেলের র্যাঙ্ক আপনার কাছে আমি বলছিলাম আগে ফার্স্টে, চ্যানেলের আছে র্যাঙ্কিং কিছু আছে, সেটিং আছে, সেগুলো করে দিই আর কি। ওনার আমি টোটালি করে দিই মানে 150 ডলার মতন হচ্ছে কানি নেই, সার্ভিসের নেই। এটা কি আপনার মানে কোনো পার ভিডিও চুক্তি আকারে না, না মান্থলিও না? আহ, শুধু হচ্ছে এখানে আমি ইউটিউব চ্যানেলে যদি মনে করেন 3-4টা ভিডিও এসিও করে দেবো, আর হচ্ছে চ্যানেল র্যাঙ্ক করে দেবো 150 ডলার ও আচ্ছা 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 আচ্ছা। এরকম। তো মান্থলি চুক্তিতে কোনো ক্লায়েন্টের কাজ এখন পর্যন্ত হয়নি নাকি? না, যারও যে এখন 150 ডলার যাটা হচ্ছে নিচ্ছি, উনি হচ্ছে বলছে কাজ ভালো হলে পারে ওনার পার্মানেন্ট রেখে দিবে আর কি। পার্মানেন্ট রেখে দিবে, তো ওনার সাথে কথা হয়ে গেছে, উনি 250 ডলার করে পার্মানেন্ট রেখে দিতে চাইছে আর কি। $250 পার্মানেন্ট। তো আপনি যে ক্লায়েন্টের কাজগুলো করলেন, ইউটিউব ভিডিও সিওর যে ক্লায়েন্টের কাজগুলো করলেন, তো চ্যানেলগুলোর কি ইমপ্রুভ কিরকম আপনি দেখতে পান, বা রেজাল্ট কেমন আসে? রেজাল্ট বলতে ওইখানে হচ্ছে এখানে এসিও করে দিই। এসিও করে দিলে তো ভিডিওতে আস্তে আস্তে এমনি গ্রো করে আর কি। আর চ্যানেল র্যাঙ্ক করলে পারে সাবস্ক্রাইব আসে, ভিউজ প্রতিটা ভিডিওতেই আস্তে আস্তে ভিউজ আসা যখন শুরু করে, তখন ওরা মানে আমি আমি একটা কাজ করেছিলাম ফার্স্টে, যার কাজ করছিলাম উনি হচ্ছে আমেরিকার, উনি ইন্ডিয়ার মানুষ কিন্তু আমেরিকায় থাকে আর কি, মানে লরিয়ার আর কি। তো উনার হচ্ছে কাজ করে দিই 150 ডলারের। উনি কাজে যখন 15-20 দিন পরে যখন একটা ভালো রেজাল্ট পাই, তখন উনি আমার হচ্ছে এখানে আবারও 30 ডলার আর কি দিচ্ছে আর কি। উনি বলছে তোমার হচ্ছে এখানে 30 ডলার। হ্যাঁ, টিপস। মানে উনি আচ্ছা কাজ করার পরে 15-20 দিন পরে আবার 30 ডলার দিছে। হুম। আচ্ছা আচ্ছা, খুশি হয়ে আরো বেশি দিতে আর কি। তো এই জি। যে আপনি আউটার মার্কেট প্লেস থেকে সফলভাবে আপনি ইনকাম করছেন, এখনো করতে এখনো করতেছেন, তো আপনি কি মার্কেট প্লেসে আর অ্যাকাউন্ট নেই, বা মার্কেট প্লেসে যাবেন না? না, মার্কেট প্লেসে আর যাবে না। মার্কেট প্লেসে একটা মানে একটা কি বলবো, সবকিছুর একটা নিয়ম। মার্কেট প্লেস তো মনে করেন যে কাজের একটা যদি দেয় যে এই কয়দিন টাইম আছে সেই কয়দিনের মধ্যে কমপ্লিট করে দেয়, একটা প্রেশার থাকে। কিন্তু আউট অফ মার্কেট প্লেসে তো এরকম কোনো ই নাই। প্রেশার নাই। আমি ইচ্ছা করলে, হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা করলে 2 দিন বাড়াই নিতে পারবো, কিংবা ইচ্ছা করলে আমি 2 দিন কমাই নিতে পারবো, সেটা আমার কাজের উপর ডিপেন্ড করবে। এখানে কোনো ক্লায়েন্টের কোনো মানে ক্লায়েন্ট কোনো আপনাকে পানিশমেন্ট দেওয়ার একটা কোনো সিস্টেম নেই, ক্লায়েন্ট হ্যাঁ হ্যাঁ আপনাকে হ্যাঁ। কোনো কিছু কোনো বলতে পারবে না, রিফান্ড নিতে পারবে না। মনে করেন যে যদি ক্লায়েন্ট ভালো হয়, ইউএস, আমেরিকা কিংবা কানাডা ক্লায়েন্ট হলে পারে পেমেন্ট না তো কোনো ঝামেলাই নেই। রাইট যদি পেপাল থাকে তাহলে তো আরো আরো ঝামেলা নেই। বর্তমানে যে পেপালে তোরা বেশি করে। রাইট রাইট। তো এই যে আপনার প্রায় মার্কেট প্লেসে 1,000-এর মতো, আউটার মার্কেট প্লেসে প্রায় 800-এর মতো আমরা শুনলাম। তো এই যে ইনকাম গুলো আপনি কি করতেছেন, মানে কি কাজে মানে ব্যয় করতেছেন, আপনার হাজবেন্ড কি দিচ্ছেন কিনা, আপনার হাজবেন্ড আসলে কেমন খুশি, বা আপনার হাজবেন্ড আপনার সম্পর্কে কি বলে, যদি আমাদের একটু সেটাও শেয়ার করেন। আসলে ভাইয়া আমার হাজবেন্ড যেহেতু একটা জব করে, সেহেতু আমার ফ্যামিলি তো তো এই সচ্ছল আছে মোটামুটি আমাদের। আমার হাজবেন্ডরা দুই ভাই চাকরি করে। আমার ভাসুর আছে ব্যাংকে চাকরি করে, আমার হাজবেন্ড আর্মিতে জব করে। আমাদের ফ্যামিলিতে ওরকম কি নাই। আমি যে টাকা ইনকাম করি বেশিরভাগই এতিমখানা কিংবা হচ্ছে ইসা দিয়ে, মাদ্রাসায় দিয়ে আর কি। মানে টোটালি মাদ্রাসার এতিমখানা চালাই আর কি। আর নিজে যদি মানে কিছু টাকা খরচ করার ইচ্ছা হলে করলাম, না হলে নাই, এইরকম। আচ্ছা আচ্ছা, টোটালি এই কাজে ব্যাপার। খুবই খুবই একটা ভালো একটা বিষয় আমাদের বললেন। তো আপনার হাজবেন্ড আপনার সম্পর্কে কি বলে, বা আপনার শ্বশুর শাশুড়ি আপনার সম্পর্কে কি বলে, বা আপনার মা বাবা আপনার এখন সম্পর্কে কি বলে, যে আপনি ইনকাম সত্যি করতেছেন কথা বাসায় বসে থেকে? সত্যি কথা বলতে আমার হাজবেন্ডের জন্য আমি আর কি কাজটা করতে পারি আর কি। আমার ফ্যামিলি, আমার শ্বশুর মানে শ্বশুর বাড়ির ফ্যামিলি অত সাপোর্ট ছিল না আর কি। আচ্ছা আচ্ছা। হাজবেন্ডের হাজবেন্ডের জন্য এই সাপোর্টে এইরকম হাজবেন্ডের হয় কারণেই আর আপনি কি। এত দূরে আগাতে পারতেছেন। তো ইনশাল্লাহ। সর্বসাকুল্যে আপনার আউটার মার্কেট প্লেস থেকেই আপনি কাজ করবেন এখন, তাই না? আপনি মার্কেট প্লেসে যাবেন না। আচ্ছা, এখন না না, আমাদের বলে মার্কেট। যে আপনার মার্কেট প্লেস এবং আউটার মার্কেট প্লেস দুই জায়গা থেকে কাজ করার এক্সপিরিয়েন্স আছে,
সেখান থেকে যদি আমাদের বলেন যে আপনি আউট মার্কেট প্লেস থেকে বা মার্কেট প্লেসে যদি একজনকে সফল হতে হয় বা কাজ পেতে হয়, তাহলে তার অ্যাক্টিভিটিস গুলো কিভাবে কিভাবে করতে হয়, বা শুরু থেকে শেষ তাকে কি কি করতে হবে, যদি একটু সেটাও আমাদের জানান। আচ্ছা, আমি একটা কথা বলি। এখন হচ্ছে আপনার যদি মার্কেট প্লেসে তো গিগ যদি র্যাঙ্ক না করে তাহলে তো পাবে না, কাজ অর্ডার পাবো পাবে না। না। তো নতুনদের জন্য কঠিন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে নতুনদের জন্য আরো কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু আউট অফ মার্কেট প্লেসে যদি চেষ্টা করতে থাকে ইনশাল্লাহ হবে। কারণ আউট অফ মার্কেট প্লেসে মানে 10টা 15টা ইমেল দিয়েই মানে হার মেনে যাওয়ার মতন এখনো অবস্থা সেরকম না। আপনি হচ্ছে 200 300 400, অনেক, আমি আপনার একটা ভিডিও দেখছিলাম যে 1200 ইমেল দেওয়ার পরে নাকি উনি কাজ পাইছিল। তাই এরকম দিতেই থাকলে পারে ইনশাল্লাহ হবে। শুধু ইমেইলে না, লিঙ্কডইন, ফেসবুক থেকেও, আমি ফেসবুক থেকেও বায়ার পাইছি, আপনাকে বললাম না। ফেসবুকে যারা হচ্ছে এখানে দেখা লাগবে, যারা সিও মানে প্রোফাইল যাগুলো দেখা লাগবে সে কি করে কি না করে। অনেকের প্রোফাইলের সাথে কিন্তু ইউটিউব লিঙ্ক দেওয়া থাকে আবার, যে প্রোফাইলের সাথে ইউটিউব লিঙ্ক দেওয়া থাকে, তাদের প্রোফাইল ইউটিউবে যে দেখা লাগে যে তাদের ইউটিউবে এসিও করা আছে কিনা। দেখে তাদের কাছে স্ক্রিনশট দিয়ে তাদের মানে তোমার ইউটিউবে এসিও করা নাই, তুমি কি এইটা কাজ করতে আগ্রহী, তোমার ইউটিউবকে আমি গ্রো করে দেবো, এরকম বলে। মানে এরকম যদি আমি যদি প্রতিদিন 100 200 দিই, এরকম এসএমএস দিতে থাকি, ইনশাল্লাহ একজন দুইজন তো নক দিবেই। অবশ্যই অবশ্যই অবশ্যই। মার্কেট প্লেসে তো র্যাঙ্ক না করলে পারে, মার্কেট প্লেসে তো কোনো চান্স নেই। আর নতুনদের জন্য কাজ মার্কেট প্লেসে খুব এখন টাফ হয়ে গেছে রাইট রাইট বর্তমানে। রাইট। তো পরিশেষে আপনি যদি আপনার ক্লায়েন্টের পেমেন্ট নিয়েছেন সেটা যদি আমাদের একটু দেখান দু একটা, তাহলে আমরা আসলে খুবই খুশি হব। আর সেই সাথে যারা আমি যারা স্ক্রিন একটাই পাঠাইছিলাম, ওইটা একটু দেখালে তো হতো। কোথায়? আপনার কাছে পাঠাইছিলাম আমি একটা হচ্ছে ইসে নিছিলাম, মনে হয় আপনার ইসেই পাঠাইছিলাম। আমি আমি কি টিআর নিছিলাম। আমি কি স্ক্রিন শেয়ার করব না? আমি কি স্ক্রিন শেয়ার করে আপনার ফেসবুক আইডি থেকে দেখাবো, না আপনি দিবেন আপনি দেখান, শেয়ার ওইটাই করবেন? দেখান আর কি। আমি হচ্ছে ইসে পিসিতে নাই, এই জন্য আপনি ওইটা দেখান, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা। তো ঠিক আছে, আমি উনি আমাকে মেসেজ করে যে ওনার ক্লায়েন্ট, উনি ক্লায়েন্ট পেয়েছেন, সেখান থেকে পেমেন্ট ওনাকে ক্লায়েন্ট দিয়েছে, সেই বিষয়টা, সেই বিষয় ওনাকে আমি পেমেন্টও ইয়েতে জয়েন করে দিই। ওনার সাথে আমার অনেক কথাবার্তা হয়, এই যে কাজ বিষয়ে, দুটো কাজ কত ডলার, এই 150 ডলার, অনেক বিষয়ে ওনার সাথে আমার কথা কিছুদিন আগে হয়েছিল। কই আপনি তো কোথাও দেননি মনে হয় সম্ভবত। নিচে প্রায় ভালো করে দেখেন একটু, নিচের দিকে দেখেন। এই যে এইখানে তো। এটা এটা হ্যাঁ ও হ্যাঁ, হ্যাঁ এটা হ্যাঁ, দেখেন। এটা। তো এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি 1365 TRX বলতে এটা আসলে কোন টাইপের পেমেন্ট দিলো, মানে আমি বুঝতে পারলাম না এটা। মানে হচ্ছে এখানে 150 ডলার দেখেন নিচে, নিচে দেখেন, নিচে 150 ডলার উল্লেখ করা আছে, এটা একটু। নিচে 151.02। হ্যাঁ, এটা করেন, বড় করেন, তাহলে বুঝতে পারবেন। ওই দেখেন দেড়শো আর ডলার বড় এখানে করা বোঝা যাচ্ছে না? যাচ্ছে। 151.02। আচ্ছা আচ্ছা। এটা আপনি কিসের মাধ্যমে নিলেন? এটা আসলে কোন পেমেন্ট গেটওয়ে? ফরেক্স এর মাধ্যমে দিছি। ওনার হচ্ছে এখানে পেপাল অ্যাকাউন্ট নাই, তারপর উনি হচ্ছে কিসের, উনি হচ্ছে সাইপ্রাসে থাকে। তারপর আমি বললাম আপনার সাইপ্রাসে থাকেন, আমি কিভাবে আপনার কাছ থেকে পেমেন্ট নিতে পারি। তারপর উনি বললো কি আপনার কি হচ্ছে ট্রাস্ট ওয়ালেট আছে। আমি বললাম হ্যাঁ ট্রাস্ট ওয়ালেট আছে। পরে উনি টিআরএক্স এর মাধ্যমে 150 ডলার আমাকে দেয়। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আপনি তো সেই পেমেন্ট হাতে পেয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, সেই পেমেন্ট আমি হাতে পেয়েছি ইনশাল্লাহ। আচ্ছা টিআরএক্স এর মাধ্যমে যে আপনি 150 ডলার যে পেমেন্টটা দিছে সেটা আমি হাতে পেয়েছি। আচ্ছা আচ্ছা। তো পরিশেষে আমরা যারা ভিডিওটা দেখলাম, আমরা আসলে দেখেন যে বিষয়টা লেগে থাকলে যে পাওয়া যায় এবং লেগে থাকলে যে সফল হওয়া যায়। একটা কথায় আছে যে ধৈর্যের ফল মিষ্টি হয়, সেভাবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং আপনার কাজটা আপনাকে প্রতিনিয়ত চালিয়ে যেতে হবে। তো সেটাই হচ্ছে আলো খাতুন আপু কিন্তু মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার পরও কিন্তু উনি থেমে থাকেনি, উনি কিন্তু ওনার কাজ ঠিকই চালিয়ে গেছে আর কি। তো আমরা যারা ভিডিওটা দেখলাম, আমরা আলো আপুর জন্য দোয়া করব এবং ওনার ফ্যামিলি এবং সবকিছু মিলিয়ে যেন ভালো থাকে, এবং সেই সাথে যেন ফ্রিল্যান্সিংটা উনি সহজভাবে করতে পারে আরো। আর সেই সাথে আলো আপু, যদি আপনার কখনো ইন ফিউচারে কোনো প্রয়োজন পড়ে, যেমন পেপাল গ্রুপে আপনি অলরেডি জয়েন্ট আছেন, এবং আদার্স আরো যদি কোনো হেল্প লাগে আপনি আমাকে জানাবেন। অবশ্যই ভাইয়া, তো থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকেন আপু, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আচ্ছা। আল্লাহ হাফিজ।